নমস্কার বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আমরা সাধারণত কোনো রেস্টুরেন্টে গিয়ে এই ধরনের স্ন্যাক্সের রেসিপি অর্ডার করে থাকি, তবে আজকে বাইরে না গিয়ে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই কম খরচে একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি বানিয়ে নেবে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে রেসিপিটা এবার শুরু করি। এখানে দেখতে পাচ্ছ আমি দুটো আলু নিয়েছি আর আলুগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার একটা পিলারের সাহায্যে খুব ভালো করে ওপরে যে চোকলা সেই চোকলাটাকে ছাড়িয়ে নিলাম। এখানে আলুর চোকলাগুলিকে ছাড়িয়ে নেওয়ার পরও আবারও ধুয়ে নিয়েছি। এবারে একটা নাইফের সাহায্যে আমি ঠিক এই রকম একটু লম্বা লম্বা মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলি করার জন্য আলুগুলিকে এখানে মোটা মোটা টুকরো করে কেটে নিতে হবে, তাহলে আলুর স্বাদটা আমরা কিন্তু পাবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মাঝ বরাবর কেটে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি দুটো আলু দিয়ে করছি, তোমরা চাইলে এর থেকে বেশি দিয়েও করে নিতে পারো। সাধারণত আমরা এই ধরনের রেসিপিগুলি কোনো রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে থাকি। এছাড়া বাড়িতে হঠাৎ করে গেস্ট এলে চা বা কফির সাথে আড্ডায় কিন্তু এই ধরনের একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি হলে কেমন হয় বলো? ভালো হয় তো? তো আমি এখানে দেখো দুটো আলুই তোমাদের সাথে কথা বলতে বলতে কেটে নিলাম। এখানে নিয়েছি একটা বড় সাইজের বোল, তারপর জল ঢেলে দিলাম এখানে 2 গ্লাসের মতো। এইবারে আলুগুলিকে ধুয়ে নেওয়ার পর আবার এর মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এখানে আলুগুলিকে একদমই এই রকম মোটা মোটা করে কেটে নিতে হবে। এবার চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম আবার জল। এখানে পরিমাণ মতোই জলটা ব্যবহার করছে আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রেখেছি। দেখো এখানে জলটা ফুটতে শুরু করেছে। দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ নুন। নুনটা দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলিকে এমনভাবেই সেদ্ধ করব, মানে এখানে 80%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। এতে কি হবে, ওপর দিকটা ক্রিস্পি থাকবে আর ভেতরটাও প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি ঘড়ি ধরে প্রায় 3 থেকে 3.5 মিনিট বা 4 মিনিট এই রকমভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর কন্টিনিউ এইভাবে জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করা যাবে না। এখানে আলুটাকে প্রায় 60 থেকে 70%-এর মতো খুব ভালো করে বয়েল করে নিতে হবে। এর থেকে বেশি বয়েল হলে বা ওভারকুক হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না ফ্রেঞ্চ ফ্রাইগুলি। তো দেখো আমি মাঝে মাঝে একটু চেক করে নিচ্ছি। তো এখানে আলুটা কিন্তু প্রপারলি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি আলুগুলিকে একটা প্লেটে তুলে নেব। আর প্লেটে তোলার আগে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি। এইবার টিস্যু পেপারের ওপর আলুগুলিকে এভাবে রেখে দেব। এতে কি হবে, আলুর ভেতরে যে এক্সট্রা যে জল সেটা কিন্তু সমস্তটাই সোক করে নেবে টিস্যু পেপারটা। টিস্যু পেপারটা সবসময় বাড়িতে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেক্ষেত্রে সুতির কাপড়ের ওপর এইভাবে বিছিয়ে রাখবে। তারপরে খুব ভালো করে অল্প অল্প করে মুছে নেবে। আমি এখানে ওপরে একটা টিস্যু পেপার দিয়ে ঠিক এই রকমভাবে আলুর যে এক্সট্রা যে জল সেটা কিন্তু খুব ভালো করে মুছে নিচ্ছি। আর আমি পাখার মধ্যে আধ ঘন্টার জন্য বিছিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর চলে এসেছে রান্নাটি করার জন্য। একটা কড়াই ভালো মতো গরম করে নিয়েছি গ্যাসের ওপর। এবার দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এদিকে তেলটা গরম হতে থাক, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বয়েল করা আলুর মধ্যে আমি কোট করে নেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে। এইভাবে কোট করে নিলে আলুগুলি ভীষণ ক্রিস্পি হবে, ওপর দিকটা মুচমুচে আর ভেতরটা ভীষণ সফট হবে। তো আমি এইভাবে খুব ভালো করে কোট করে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। এখন চলে এসেছে এগুলিকে ভেজে নেওয়ার জন্য। আর এদিকে দেখো তেলটাও কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর অল্প অল্প করে আলু এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে মিনিট 2-এর মতো খুব ভালো করে ভেজে নেব। এখানে গ্যাসের আঁচটাকে কোনোভাবেই লোতে রাখা যাবে না। তো এইভাবে উল্টে পাল্টে আলুগুলিকে নিচ্ছি। আমি এখানে ডাবল ফ্রাই করব, তোমরা চাইলে একবারও ভেজে নিতে পারো। এই চ্যানেলে আমি এখন প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য আমি ভীষণ দুঃখিত।
তবে আমার আরও একটি চ্যানেল আছে বানিস ফুড প্যাশন, তোমরা চাইলে সেই চ্যানেলটিকে ভিজিট করতে পারো। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। এদিকে দেখো আমার প্রথম ব্যাচের আলুগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যাচে একই রকম পদ্ধতিতে আলুগুলিকে ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে। এইবার তোমাদের একবার শুনিয়ে দিচ্ছি আলুগুলি কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি ভেজে নেওয়া আলুগুলিকে ওই তেলের মধ্যে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে সমস্ত আলুটা ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। বাচ্চা থেকে বুড়ো কে না পছন্দ করে এই ধরনের রেসিপি বলো? তাহলে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।